বর্তমান সময়টাতে মানুষ বাক স্বাধীনতা অনেক গুণ বেশি পেয়েছে, কিন্তু একজন মানুষ কখনোই কোনো অন্যায় কাজ করে সে আইনের বাহিরে থাকবে এটা হতে পারে না। আপনি যদি খুনি হন, আপনি যদি দর্শক হন, আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি যদি সন্ত্রাস চাঁদাবাজি হন, তাহলে অবশ্যই দেশের যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী করবেন, আর আপনি আইন থেকে বাইরে থাকবেন, তাহলে আপনার বুঝতে হবে যে দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের ফাঁকফুকরেই আপনি বাহিরে আছেন, বা আপনি তাদের সাথে একটা লিয়াজু করে আপনি বাহিরে আছেন। তার মানে সরকার এখানে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। আর যদি কোনো অন্যায়কারী অন্যায় করে পার না পায়, তাহলে বুঝতে হবে সেই সরকারটা জনবান্ধব, জনগণের আশা আকাঙ্ক্ষাটা তারা পূরণ করতে পারছে। আমরা কিন্তু এমন একটা সরকারই চাই, কার থেকে 1 টাকা গ্রহণ করি না, যে তাদের জন্য আমরা রিভিউর জন্য কাজ করব, তাদের ভালোটাকে ভালো বলতে পারি, খারাপটাকেও ভালো বলবো, এরকম মানুষ আমরা না। আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ প্রচুর পরিমাণে আন্দোলন করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে। এটা কিন্তু তারা করতে পারছে সরকারের নমনীয় আচরণ বা বাক স্বাধীনতা দেওয়ার কারণেই করতে পারছে। তবে যারা যে জায়গায় বা যে সিস্টেমে করা দরকার সেই সিস্টেমে যদি না করে, তাহলে আবার সেটা কিন্তু বেআইনি হয়ে যাবে বা বাক স্বাধীনতার অপব্যবহারও হয়ে যাবে। আপনি একটা সময় কাজ না করেও আপনার ব্যাংকে টাকা চলে আসতো, যদি এখন সেভাবে না আসে, সেটার জন্য যদি আপনি আন্দোলন করেন, তাহলে কি সেটাকে আপনি কী বলেন? সুতরাং রাষ্ট্র যদি সংস্কার হয়, রাষ্ট্রের কাঠামোগুলো যদি একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, তাহলে দেশের আর কেউ ভালো না থাকুক, দেশের জনগণ ভালো থাকবে। কারণ রাষ্ট্রের যে আইন আছে, রাষ্ট্রের আইনের যে মানুষের কাজকর্মের যে সীমা পরিসীমাটা আছে, অপরাধের লাগামকে টেনে ধরা, এরকম যদি হয়, তাহলে সেই দেশের জনগণ সেই সিস্টেমের সুফল ভোগ করবে। এজন্যই আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, আমরা চাই যে দেশের রাষ্ট্র কাঠামোটা ঠিক হোক।